कायदे मिल्लत कौन है? जिनके उस्ताद ताजुल शरिया है, जिनके बाप ताजुल शरिया है, जिनके मामू और ससुर अमीर शरीयत है, जिनके खुद पीर सरकार मुफ्ती आजम है, जिनके दादा मुफस्सिर आजम है, जिनके परदादा हुज्जतुल इस्लाम है, और जिनके ऊपर वाले दादा आला हज़रत इमाम अहमद रज़ा खान। আল্লাহ তাআলা বারাকাতুহু। শবে বরাত উপলক্ষে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত, একটি দুটি নয়, বহু হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। ইবনে মাজাহ শরীফ থেকে একটি পেজ পাঠালাম, পেজ নাম্বার 99। এখানে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন 15 শাবান আসবে তখন রাত্রিতে নামাজ পড়ো। শাবান মাসের 15 তারিখে রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করো, দিনের বেলায় রোজা রাখো। এ মর্মে হাদিস পাক রয়েছে এবং বুখারী শরীফের মধ্যে রয়েছে শাবান মাসে রোজা রাখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আল্লামা মাওলানা মুফতি নাঈমুদ্দিন রাজভী সাহেব মানজারি কাছ থেকে আমি একটু মাসলা জানতে চাই যে শবে বরাতের রোজা রাখতে হয়, এবং আমিও শুনেছি উলামা ইকরামের কাছ থেকে যে হাদিস শরীফও আছে যে নতুন আলিম হয়ে আসছে আমাদের সুন্নির মধ্যে, যে বলছে রোজা রোজা রাখতে হবে, ফাতিহা না করলেও চলবে। সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই। ফাতিহা না করলে কি কিছু হবে, না করলে ভালো হবে? কিন্তু সেটা তো ছিল না, ফাতিহা আমরা করে আসতেছি, আর এখন আলিমের মধ্যে বলছে ফাতিহা না করলেও চলবে। সেটা বিস্তারিত মেহরবানি করে একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি কেউ শাবান মাসে রোজা না রাখে তাও তো চলবে, গুনাহ হবে না, নাজায়েজ হারাম হবে না, বাধ্যতামূলক নয় যে রোজা রাখতেই হবে। শাবান মাসের 15 তারিখের রাত্রিতে রাত জেগে ইবাদত করতেই হবে, নামাজ পড়তেই হবে, এটা জরুরি নয়। কিন্তু রাসূল পাক বলেছে, কারণ এই রাত্রে অনেক ফাজিলাত আছে, অনেক বরকত আছে, সে হিসাবে ইবাদত করতে হবে। অনুরূপভাবে শাবান মাসের 15 তারিখের দিনে দোয়া, খায়র, ফাতিহা এগুলো করা ভালো কাজ, মুস্তাহাব কাজ, জরুরি নয়, সব মুস্তাহাব। রোজা রাখা, তারপরে নামাজ পড়া, আর অন্যান্য ইবাদত করা সবই হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, ভালো একটা আমল। হ্যাঁ, তো ফাতিহা না করলেও হবে, বাস্তব। তবে ফাতিহা করবেন, বরকতের দিন, দান খায়রান করুন, ফাতিহা করুন, মিলাদ মাহফিল করুন, জালসা করুন, আরো অন্যান্য ইবাদত করুন, কারণ নেকির আমাদের দরকার, প্রয়োজন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা রাজভী শরীফের মধ্যে বলেছেন যে শাবান মাসে যে আমরা নামাজ পড়ি বা এই দিনকে মানাই, তবে এটা জরুরি নয় যে মানাতেই হবে, না মানালে গুনাহ হবে, এমনটা নয়। হ্যাঁ, বরকতময় রাত, বরকতময় দিন, সেই হিসাবে ইবাদত করতে হবে, এটা জায়েজ আছে। হালাল রুটি করা, খাওয়ানো, এগুলো জায়েজ আছে। নামাজ পড়তে হবে। রাসূল পাক বলেছেন শাবান মাসে রাত্রিতে রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়ো, দিনে রোজা রাখো। তো রাসূল পাক এগুলো বলেছেন, অতএব আমাদেরকে করতে হবে। আর ফাতিহা করাও মুস্তাহাব, অবশ্যই ফাতিহাও করবেন, দোয়া খায়র করবেন। হ্যাঁ, ভালো দিনকে ভালো আমল দিয়ে পালিত করুন, এতে অনেক বরকত পাবেন।